আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবিকুন নাহার। আজ আমি তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 15 আমাদের মুক্তিযুদ্ধ। এখানে পরিচ্ছেদ হচ্ছে 1 ভাষা আন্দোলন 1952 এর অনুশীলনের সমাধান করব। পরিচ্ছেদ 2 হচ্ছে গণ অভ্যুত্থান 1969 এর অনুশীলনী সমাধান করব। আরও রয়েছে অনুচ্ছেদ 3 1971 সালের মুক্তিযুদ্ধ এর অনুশীলনী সমাধান করব, সাথে 89 পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান করে দেব। প্রথমে শুরু করি অনুচ্ছেদের 1 অনুশীলনের পৃষ্ঠা নং 75 রয়েছে। এসব বলি, শিক্ষকের সহায়তা শ্রেণীতে প্রশ্নগুলো উত্তর দাও। পশ্চিম পাকিস্তানিরা কী কী সুযোগ সুবিধা ভোগ করত? পশ্চিম পাকিস্তানিরা কোন ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল? কোন তারিখে মিছিল বের হয়? ভাষা আন্দোলন কারা শহীদ হয়েছিলেন? দিনটিতে কি স্মরণ করা হয়? পরিচ্ছেদ থেকে ভাষা আন্দোলনের প্রশ্ন উত্তরগুলো হলো: পশ্চিম পাকিস্তানের শিক্ষা, কর্মস্থান এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সুযোগ সুবিধা ভোগ করেছে। পশ্চিম পাকিস্তানিরা কোন ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল? পশ্চিম পাকিস্তানিরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল। কোন তারিখে মিছিল বের হয়েছিল? 21শে ফেব্রুয়ারিতে মিছিল বের হয়েছিল। ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিলেন? ভাষা আন্দোলনে সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর সহ অনেকে শহীদ হয়েছিলেন। দিনটি কিভাবে স্মরণ করা হয়? প্রভাত ফেরি, শহীদ মিনারে ফুল দেওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি স্মরণ করা যায়। এসো লিখি, তোমাদের বিদ্যালয়ে বিগত শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালিত হয়েছে তার বর্ণনা লেখো। উত্তর: সকালে আমরা প্রভাত ফেরিতে যাই, সবাই মিলে শহীদ মিনারে ফুল দেই। বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সম্মিলিত কণ্ঠে গাই, আমার ভাই রক্ত রাঙানো। এইভাবে গানটি গেয়ে থাকি, ভুলিতে পারি না। এভাবে আমরা 21শে ফেব্রুয়ারি উদযাপন করি। গ নম্বর, 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করো। 1952 থেকে 1971 সাল পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের ছবি নিয়ে অ্যালবাম তৈরি করো। ছবিগুলো নিজে তাদের নাম লেখো। শিক্ষকের সহায়তা আমরা নিজে করব এটা। ঘ নম্বর, যাচাই করি, শূন্যস্থান পূরণ করি। 21শে ফেব্রুয়ারিতে আমরা কি পালন করি? শহীদ দিবস পালন করি। পরিচ্ছেদ 2 গণ অভ্যুত্থান 1969 সাল। শিক্ষকের সহায়তা প্রশ্নগুলো উত্তর দাও। 1954 সালে নির্বাচনে কারা জয়লাভ করেছিল? উত্তর: 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করেন। 6 দফা দাবির উদ্দেশ্য কী ছিল? 6 দফা দাবির উদ্দেশ্য ছিল স্বায়ত্তশাসিত শাসনের কিসের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল? উত্তর: বঙ্গবন্ধু সহ সকল কারাবন্দীদের মুক্তির জন্য। অভ্যুত্থানে কারা শহীদ হয়েছিল? অভ্যুত্থানে আসাদ, সার্জেন্ট জহিরুল হক, ডক্টর শামসুজ্জোহা, মতিউর সহ অনেকে শহীদ হয়েছিলেন। 1970 সালের নির্বাচনে কারা জয়লাভ করেন? 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেন। এসো লিখি, নিচের সালগুলোতে কি ঘটেছিল? 1952, 1954, 1966, 1969, 1970। 1952 সালে ভাষা আন্দোলন। 1954 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচন। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি মুক্তির দাবি 6 দফা উত্থাপন করেন। 1969 গণ অভ্যুত্থান। 1970 সাধারণ নির্বাচন। আরও কিছু করি, তোমাদের এলাকা একজন মুক্তিযোদ্ধাকে শ্রেণীতে আমন্ত্রণ জানাও এবং 1969 থেকে 71 সাল পর্যন্ত ঘটনা প্রবাহ তার কাছ থেকে শোনো।
উত্তর, আমাদের এলাকায় মোহাম্মদ রফিকুল হক একজন বীর মুক্তিযোদ্ধা। 1969 সাল থেকে 71 সাল পর্যন্ত ঘটনা প্রবাহ জানতে একদিন ক্লাসে তাকে আমন্ত্রণ জানাই। নির্দিষ্ট দিনে তিনি এসে উপস্থিত হলেন। তার কাছ থেকে যা শুনলাম, 1969 সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 35 জন সাময়িক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে আগরতলা মিথ্যা মামলা করে এবং গ্রেফতার হন। এর বিরুদ্ধে ছাত্ররা 11 দফা কর্মসূচি আলোকে আন্দোলন চালাতে শামসুজ্জোহা, সার্জেন্ট জহিরুল হক, আসাদ ও মতিউর নিহত হন। আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। আইয়ুব খান 1969 সালের 22 ফেব্রুয়ারি আগরতলা মিথ্যা মামলা প্রত্যাহার করে সকল বন্দীকে নিষিদ্ধ ঘোষণা দেন। আইয়ুব খানের পর ইয়াহিয়া খান ক্ষমতায় এসে 1970 সালে সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করে। সে অনুযায়ী 1970 সালে সাধারণ নির্বাচন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করে। নির্বাচনে বিজয়ের পর পাকিস্তান সরকার ক্ষমতা ছাড়তে টালবাহানা করে। এরই পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। সঠিক উত্তরটি টিকচিহ্ন দিই। কারাবন্দীদের মুক্তি করা আন্দোলন কে নেতৃত্ব দেন? শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী, এ.কে ফজলুল হক। টিকচিহ্ন হবে মাওলানা ভাসানী। পরিচ্ছেদ 3, 1971 সালের মুক্তিযুদ্ধ। এসে বলি, সবাই মিলে প্রশ্নগুলো উত্তর দাও। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। ইয়াহিয়া খানের সাথে কতদিন ধরে আলোচনা হয়েছিল? ইয়াহিয়া খানের সাথে 10 দিন ধরে আলোচনা হয়েছিল। 25শে মার্চ কী ঘটেছিল? 25শে মার্চ কাল রাতে পাকিস্তান বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, বিপিআর ও সাধারণ নারী পুরুষকে হত্যা করে। কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 10 এপ্রিল কী ঘটেছিল? 10 এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠেছিল। কয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল? 9 মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল। মুক্তিবাহিনী কারা যোগদান করেছিলেন? মুক্তিবাহিনীতে সকল শ্রেণী পেশার বাঙালির পাশাপাশি বিভিন্ন নৃগোষ্ঠীরাও অংশগ্রহণ করেছিলেন। এসো লিখি। 1971 সালে নিম্নলিখিত দিনগুলো কি ঘটেছিল? 7ই মার্চ, 16ই মার্চ, 25শে মার্চ, 26শে মার্চ, 10 এপ্রিল, 16 ডিসেম্বর। উত্তর, 7ই মার্চ যা ঘটেছিল। ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 16ই মার্চ ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলোচনা করেন। 25শে মার্চ পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা চালায়। 26শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন। 10 এপ্রিল বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও বাঙালি বিজয় অর্জিত হয়। গ নম্বর, তোমাদের পরিবার ও আশপাশ বয়স্ক মানুষের কাছ থেকে 1971 সালের ঘটনাসহ শোনো। সম্ভব হলে স্মৃতিচারণের জন্য বিদ্যালয়ে আমন্ত্রণ জানাও। শ্রেণীকক্ষের সহায়তা নিজে নিজে করবে। ঘ নম্বর, বাক্যটি সম্পূর্ণ করো। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। এখন 89 পৃষ্ঠায় যে অধ্যায়গুলো প্রশ্ন রয়েছে আমাদের মুক্তিযুদ্ধ 15 অধ্যায়ের প্রশ্নগুলোর সমাধান করব। ভাষা আন্দোলন কখন হয়েছিল? 6 দফা দাবি কখন উত্থাপন করা হয়েছিল? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়া হয় কখন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কয় মাস হয়েছিল? বড় প্রশ্নগুলো সমাধান করব।
ভাষা আন্দোলন কখন হয়েছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়েছিল। 6 দফা দাবি কখন উপস্থাপন করা হয়েছিল? 1966 সালে 6 দফা দাবি উপস্থাপন করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কখন হয়? 1971 সালে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়। বাংলার স্বাধীনতা যুদ্ধ কয় মাস স্থায়ী ছিল? বাংলার স্বাধীনতা যুদ্ধ 9 মাস স্থায়ী ছিল। 1970 সালে নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? 1970 সালে নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা নির্বাচনের মাধ্যমে আমাদের স্বাধীনতা আন্দোলন শুরু হয়। এ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালে সাধারণ নির্বাচন জয়লাভ করলেও ইয়াহিয়া খান আওয়ামী লীগ সরকার গঠন করতে দেয়নি। ফলে পূর্ব পাকিস্তান হরতাল অবরোধ আন্দোলন শুরু হয়। আর এর ফলে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। বঙ্গবন্ধু কেন কারাগারে বন্দী করা হয়? বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন নায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল সমাবেশ জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধুর আহ্বানে পাকিস্তানের আপামর জনগণ সাড়া দিয়ে হরতাল অবরোধ আন্দোলন শুরু করেন। পূর্ব পাকিস্তানে এই আন্দোলন দমিয়ে রাখতে বঙ্গবন্ধুকে কারাগারে বন্দী করেন।